চিন্তার বাহিরে। আর মাত্র একদিন বাকি আছে এদের, আগামীকাল আমরা রোজা রাখবো, পরের দিন উৎসব। আজকে রোববার, আগামীকাল সোমবার এবং মঙ্গলবারে ঈদুল আজহা। আপনারা সবাই দেখুন যে সিলেট শহরের যে অবস্থা, এটা দেখে অবাক লাগে। এত মানুষ, এত রাতেও প্রায় 11টা 12টা বাজে রাত, মানুষ হাম হাম করছে মার্কেটগুলোর সম্মুখে, মার্কেটের বাইরে, রাস্তাঘাটে বেহাল অবস্থা। আপনারা দেখেন, উপভোগ করেন সিলেটের ম্যাগাজিন টিভির সকল ভিডিও। আমরা আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজারের যে বেহাল অবস্থা, সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। এখানে দেখেন কি পরিমাণ মানুষ রয়েছেন, আমরা সেই বিষয়গুলো আপনাদের কাছে তুলে দিচ্ছি। এখন এদিকে দেখেন জিন্দাবাজারের মূল যে পয়েন্টটা আছে, সেই পয়েন্টের দিকে আমরা যাচ্ছি। এটা আপনারা দেখেন মানে কি পরিমাণ মানুষ রয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের জিন্দাবাজার এবং জিন্দাবাজারের রাস্তার অবস্থা, পরিস্থিতি। এই যে এত মানুষ আপনারা দেখেন, আমি কি বলবো, বলার মতো কিছু পারছি না যে কি বলি। গত 2 বছর কিন্তু আমরা এরা এইভাবে দেখতে পারি না এই কাস্টমারদের। এবছর যে পরিমাণ দেখা যাচ্ছে, গত 2 বছর এরকম দেখতে পারি না। সিলেটের ঐতিহ্যবাহী কাজী মেনশনের সম্মুখে আপনারা দেখেন কি পরিমাণ জ্যাম, একদম জ্যামস মার্কেট একটাই সিলেটে, কাজী মেনশন। আপনারা দেখেন একদম মহিলা কলেজের সম্মুখ থেকে কিন্তু এই জ্যামটা আছে, মানুষের হাঁটা চলা, গাড়ি, এই অবস্থা। আপনারা যারা আছেন আমাদের সাথে প্রবাস থেকে, আমার ভাই বোনেরা, আপনারা শেয়ার করেন, আপনাদের যদি ভালো লাগে লাইক দিবেন। আর সুমন আহমেদ ভাই কেমন আছেন? সাগর ভাই, অসংখ্য ধন্যবাদ। সুমন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে আমার ভিডিও মিস করেন না, এই জন্য আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনাদের এই ভালোবাসা কিন্তু আমাকে উৎসাহিত করে। আপনারা শেয়ার করেন, আমাদের সাথে থাকেন এবং সময় উপযোগী ভিডিওগুলো দেখেন। এই যে আমরা বাস্তব ভিডিও নিয়ে কিন্তু কাজ করি, বাস্তব ভিডিওগুলো নিয়ে কাজ করি, বাস্তব ভিডিওগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করি। আপনারা দেখেন, সময় উপযোগী বাস্তব ভিডিওগুলো দিচ্ছে আপনাদেরকে। সিলেট জিন্দাবাজারের যে বেহাল অবস্থা, এত মানুষ, এত গাড়ি, এত রাতে, এটা চিন্তার বাহিরে। আমরা কখনো এরকম আশা করিনি। এই ঈদে যে এত সব জিনিসপত্রের দাম বেশি, মানুষের আর্থিক সংকট রয়েছে, কিন্তু এতটা আশা করতে পারেন নাই ব্যবসায়ীরাও যে এভাবে ব্যবসা হবে। কিন্তু এখন তারা আশার চাইতেও বেশি করেছেন ব্যবসা, যা আশা করেছিলেন তার চাইতেও বেশি করেছিলেন। আমরা একদম জিন্দাবাজারের পয়েন্ট পর্যন্ত আপনাদের কাছে তুলে দিচ্ছি। আপনারা দেখছেন, আমরা প্রতিদিনই চেষ্টা করি আমাদের প্রাণের শহরের এই যে মানুষের আনাগোনা, মানুষের ঈদ মার্কেটিং, মানুষের কেনাকাটা মার্কেট, এগুলো তুলে দেওয়ার জন্য। আমরা আজও আপনারা দেখেছেন বিশ্বনাথের লামাখাজি মার্কেটের বাজারের একটি মার্কেটের ভিডিও দিয়েছি, বেচা কেনার অবস্থা কী এটা দিয়েছি, চুকের বাজারের দিয়েছি, বিশ্বনাথের দিয়েছি, সাতকের দিয়েছি, সিলেটের আরও কিছু দিয়েছি। এভাবে কিন্তু আমরা প্রতিদিনই দিতে থাকি আপনাদেরকে। আপনাদের জন্য আমরা এই ভিডিওগুলো তৈরি করি, কারণ আপনারা যারা প্রবাসে আছেন, আপনাদের প্রাণের শহর সিলেটকে নিয়ে অনেক স্বপ্ন দেখেন। সিলেটের মানুষগুলো কেমন আছে সেটা জানলে আপনাদের ভালো লাগে, যে সিলেটের মানুষগুলো হাসি খুশি আছে। এটা যখন জানেন আপনারা প্রবাস থেকে, তখন কিন্তু আপনাদের ভালো লাগে।
দেশের প্রতি যে টান ভালোবাসা মায়া রয়েছে আপনাদের, সেটাই হচ্ছে আপনাদের ভালোবাসা এবং টানের ফলাফল। যখনই সিলেটের মানুষ আনন্দিত হয় তখনই প্রবাসী ভাই বন্ধুরা বোনেরা আনন্দিত। যখনই সিলেটের মানুষ কোনো বিপদে পড়েছে তখনই প্রবাসীরা এগিয়ে আসছেন তাদের কষ্টের অংশীদার হয়ে। প্রবাসীদের জন্যই কিন্তু আজকের এই অবস্থা সিলেটে। প্রবাসীরা প্রবাসে আছেন বলেই আজকে এই মার্কেট জমেছে, প্রবাসীরা প্রবাসে আছেন বলেই আজকে ঈদের এই জমজমাট কেনাকাটা চলতেছে। আপনারা পাসওয়ার্ড পিনকোড দিয়েছেন বলেই কিন্তু তারা টাকা উত্তোলন করেছে এবং আত্মীয় স্বজন নিয়ে মার্কেটে এসেছে। আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ, আমার প্রবাসী ভাই বোনদের কাছে। আমাদের আজকের সিলেটের মূল যে জায়গাগুলো আছে, জিন্দাবাজার, আমাদের প্রাণের শহর জিন্দাবাজার, আমরা প্রাণের শহরের দৃশ্যগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। আমরা বিশ্বাস করি আপনাদের ভালো লাগবে। আবার দেখেন মানুষ হাঁটা চলার জায়গা পাচ্ছে না, দেখছেন? এই যে দেখেন, মানে পিঁপড়া হাঁটার জায়গা নেই, এরকম অবস্থা রাস্তাঘাটে। তো ভাই বোনেরা, আমি আমির হোসেন সাগর আপনাদের সাথে আছি এবং থাকবো। বাস্তব ভিডিওগুলো আমরা দিয়ে যাই, সময় উপযোগী ভিডিওগুলো দিয়ে যাই। আপনারা যারা নতুন আসবেন আমাকে সহযোগিতা করবেন এবং অবাস্তব ভিডিও যারা কারচুপি করে ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে আপনাদের সাথে প্রতারণা করছে, বিভ্রান্তি সৃষ্টি করছে, সমাজে ভিউ বাড়ানোর জন্য উলটপালট খবর প্রচার করছে, সেইগুলো থেকে আপনারা বেরিয়ে আসেন। বাস্তব ভিডিওগুলো যারা প্রচার করে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের মতো, সেখানেই কিন্তু আপনাদেরকে আসতে হবে এবং তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাতেই কিন্তু বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশের বাস্তবতা বিশ্বের দরবারে ফুটে উঠবে। বাংলাদেশের এই সৌন্দর্য এবং সময় উপযোগী ভিডিওগুলো বিশ্বের দরবারে পৌঁছে যাবে। তাই আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা, সকলের ভালোবাসা। আমরা আছি আপনাদের সাথে, ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। আপনাদের ভালোবাসা নিয়ে কিন্তু আমরা কাজ করে যাব। আপনাদের পরামর্শের ক্রমেই কিন্তু আপনাদের পরামর্শ নিয়েই কিন্তু আমরা এই কাজগুলো করছি। আপনারা দেশ বিদেশে যে যেখানে আছেন, যেভাবে আছেন, আমাদের সাথে থাকুন, আমাদের ভিডিওগুলো উপভোগ করুন। একদম বাস্তব ভিডিওগুলো দেখুন, একদম সময় উপযোগী ভিডিওগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এই যে মানুষগুলো আপনারা দেখলেন, আপনাদের মানে কেমন লাগলো বা কেমন লাগে আপনারা বলেন? যদি ভালো লাগে অবশ্যই সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আমরা আপনাদের জন্য ভিডিও নিয়ে আসছি, আমরা আপনাদেরকে নিয়ে কাজ করতে চাই এবং আপনাদেরকে দেখাতে চাই সিলেটের যে অবস্থা এবং পরিস্থিতি, সেই বিষয়গুলো। অনেক মানুষ সেখানে বসে চলাচল করছেন এবং অনেক গাড়ি চলাচল করতেছে। প্রচুর মানুষ রয়েছেন মার্কেটের জন্য, মার্কেট করবেন, এইরকম অবস্থা।
আপনারা দেখেন আপনাদের প্রাণের শহরের অবস্থা, এটা আমরা তুলে দিচ্ছি সরাসরি আপনাদেরকে। এই যে শহরের মূল যে জায়গাটা আছে জিন্দাবাজার পয়েন্ট, আমরা প্রতিদিনই কিন্তু এরকম ভিডিও আপনাদের কাছে দিয়ে থাকি এবং সেই চিন্তা থেকে কিন্তু আমাদের আজকের এই ভিডিওগুলো। এই যে জিন্দাবাজার মূল পয়েন্ট যেটা আছে, আমরা পয়েন্টে একটু জমে যাচ্ছি, এই হচ্ছে মূল পয়েন্ট। আপনারা দেখেন যে হাঁটার কোনো জায়গা আছে কিনা, একটা পিঁপড়াও হাঁটতে পারবে না, এরকম অবস্থা চলতেছে। রফিকুল ইসলাম ভাই, ভেরি নাইস, থ্যাংক ইউ, লাভ বাংলাদেশ। অসংখ্য ধন্যবাদ রফিক ভাই আপনাকে, আপনার মতামত আমাদের চ্যানেলে পেশ করার জন্য কমেন্টের মাধ্যমে। এই যে রোডটা, পুরো রোডটা জুড়ে মানুষের হাঁটাচলা, গাড়ি নেই। আপনারা দেখেন একদম জিন্দাবাজারের মূল জায়গাগুলো হচ্ছে এগুলো। এখানে রয়েছে সিটি সেন্টার, রয়েছে ব্লু ওয়াটার মার্কেট, আলহামরা, এই এলাকাগুলো কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। দেখেন একদম পিঁপড়ার মতো বীর করতেছে মানুষ। আমরা আপনাদেরকে আজকে সন্ধ্যার সময় একটি ভিডিও দিয়েছিলাম সিলেটের, এখন আর একটি ভিডিও দিলাম। মোটামুটি রাত 12টার কাছাকাছি হয়ে যাচ্ছে এই সময়ে। বারোটার উপরে বাজে। যাই হোক আমার ভাই বোনেরা, আপনাদেরকে আমরা চেষ্টা করেছি এই ভিডিওটি দেখানো। আপনারা দেখেছেন, আপনারা নিশ্চয় আনন্দিত হয়েছেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা আজকে জিন্দাবাজারের চৌহাট্টার এলাকার সহ জিন্দাবাজার পয়েন্ট থেকে আপনাদের কাছে উপস্থাপন করেছি। আমরা গেছে কালকে কিন্তু আপনাদেরকে একদম কিং ব্রিজ থেকে আমরা জিন্দাবাজারের এই সাইডগুলো আপনাদের কাছে তুলে ধরেছিলাম। জিন্দাবাজার পর্যন্ত আমরা তুলে ধরেছিলাম, আজকে এই পাশ আপনাদের কাছে তুলে ধরলাম। অবশ্যই আপনারা আনন্দিত হয়েছেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে বাস্তব ভিডিওগুলো দিয়ে যেতে। সেই সুবাদে আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। এত মানুষ সিলেটে মানে ঈদের মার্কেটের জন্য এসেছেন, ভালো লাগলো। কারণ হচ্ছে 2 বছর করোনা ছিল, বাধা ছিল অনেক, মার্কেটগুলো উন্মুক্ত ছিল না, মানুষের চলাচল উন্মুক্ত ছিল না। এবছর কিছুটা উন্মুক্ত হওয়ার কারণেই কিন্তু এই মানুষগুলো দেখা যাচ্ছে স্বাভাবিকভাবে তারা মার্কেট করতে পারছেন এবং বিক্রেতারাও বিক্রি করতে পারছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আমি আমর হোসেন সাগর। আবারও দেখা হবে, কথা হবে। নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন।